আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো আছো। অষ্টম শ্রেণী বৃত্তি পরীক্ষা 2026 নিয়ে অনেক শিক্ষার্থী ও অভিভাবকের মনে প্রশ্ন আছে। পরীক্ষা কবে হতে পারে, মোট কত নম্বরের পরীক্ষা হবে, কয়টি বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে, মাদ্রাসা বোর্ডে পরীক্ষার নম্বর কত? তোমরা যারা এখন থেকে সিরিয়াস ভাবে প্রিপারেশন নিচ্ছ এবং বৃত্তি পরীক্ষা অংশগ্রহণ করতে চাও, এই ভিডিওটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। পরীক্ষার আগে সঠিক ধারণা পেতে ও প্রস্তুতি গোছাতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। অষ্টম শ্রেণী বৃত্তি পরীক্ষা 2026 সিলেবাস রুটিন। অষ্টম শ্রেণী বৃত্তি পরীক্ষা পুনরায় সরকার চালু করেছে, তাই বৃত্তি পরীক্ষা দিতে আগ্রহীদের অষ্টম শ্রেণী বৃত্তি পরীক্ষা 2026 সিলেবাস সম্পর্কে ধারণা রাখতে হবে। তাই যারা অষ্টম শ্রেণী সরকারি বৃত্তি পরীক্ষা দিতে আগ্রহী তাদের অবশ্যই অষ্টম শ্রেণী বৃত্তি পরীক্ষা 2026 সিলেবাস সম্পর্কে বিস্তারিত ধারণা রাখতে হবে। অষ্টম শ্রেণী বৃত্তি পরীক্ষা 2026 সিলেবাস। অষ্টম শ্রেণী বৃত্তি পরীক্ষা 2026 সালের পূর্ণাঙ্গ সিলেবাস এখন পর্যন্ত বের হয়নি, তবে অতি দ্রুত অষ্টম শ্রেণী বৃত্তি পরীক্ষা 2026 সিলেবাস বের হবে বলে জানা গেছে। অষ্টম শ্রেণী বৃত্তি পরীক্ষার সব প্রশ্ন মূল বই থেকে করা হবে, অর্থাৎ অষ্টম শ্রেণী সরকারি বৃত্তি পরীক্ষার সকল প্রশ্ন আসবে মূল বই থেকে। তারপরেও আপনাদের সামনে সম্ভাব্য একটি সিলেবাস তুলে ধরার চেষ্টা করলাম। 2026 সালের অষ্টম শ্রেণী বৃত্তি পরীক্ষা সর্বমোট 5টি বিষয়ের উপর 400 নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। বাংলাতে 100 নম্বর, ইংরেজিতে 100, গণিতে 100, বিজ্ঞানে 50, বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ে 50। এই 5টি বিষয়ে সর্বমোট 400 নম্বরের পরীক্ষা হবে এবার অষ্টম শ্রেণী বৃত্তি পরীক্ষায়। তাই যারা এবারের অষ্টম শ্রেণী বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করবেন তারা উপরোক্ত সিলেবাস অনুযায়ী পড়াশোনা শুরু করুন। তবে এই বৃত্তি পরীক্ষা সকল প্রশ্ন মূল বই থেকে আসবে, তাই বৃত্তি পরীক্ষা দিতে আগ্রহী শিক্ষার্থীদের মূল বই ফলো করার জন্য আহ্বান করা যাচ্ছে। উপরে আমরা এবছরে অষ্টম শ্রেণী বৃত্তি পরীক্ষা মানবন্টন উল্লেখ করেছি। মূলত উপরোক্ত 5টি বিষয় থেকে সর্বমোট 400 নম্বরের পরীক্ষা হবে। এখানে আরো বলা হয়েছে মাদ্রাসা শিক্ষা বোর্ডের জন্য মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল অষ্টম শ্রেণী বৃত্তি পরীক্ষা সর্বমোট 600 নম্বরের হবে, যা 6টি বিষয়ের উপর ভিত্তি করে নেওয়া হবে। প্রতিটি বিষয়ের জন্য 100 নম্বর বরাদ্দ রয়েছে। সম্ভাব্য বিষয়গুলো হলো কোরআন, হাদিস ও তাজবিদ 100 নম্বর, তারপর এখানে হাদিস শরীফ 100 নম্বর, আরবি 100 নম্বর, বাংলা 100 নম্বর, ইংরেজি 100 নম্বর, গণিত 100 নম্বর পরীক্ষা অনুষ্ঠিত হবে। এখানে পরীক্ষাটি 2026 সালের ডিসেম্বর মাসে 15, 16, 17 ও 18 তারিখে 4 দিনে অনুষ্ঠিত হবে। অষ্টম শ্রেণী বৃত্তি পরীক্ষা রুটিন 2026। এখানে সকাল 10টা থেকে 1টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে। বাংলা 110 কোড 15-12-2026 তারিখে অনুষ্ঠিত হবে। ইংরেজি 16-12-2026 তারিখে অনুষ্ঠিত হবে। এখানে গণিত 17-12-2026 তারিখে অনুষ্ঠিত হবে। তারপরে এখানে বিজ্ঞান 18-12-2026 তারিখে অনুষ্ঠিত হবে। বাংলাদেশ ও বিশ্ব পরিচয় 150 বিষয় কোড 18-12-2026 তারিখে শুক্রবার পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবছরে অষ্টম শ্রেণী বৃত্তি পরীক্ষা সকল প্রশ্ন মূল বই থেকে হবে, তাই আগ্রহী শিক্ষার্থীদের মূল বই পড়ার আহ্বান করা হলো। প্রিয় বন্ধুরা, তোমরা এখন দেখতে পাচ্ছ পরীক্ষার সময়সূচি 2026। এই টেবিল থেকে তোমরা জানতে পারবে তোমাদের পরীক্ষা কবে কবে অনুষ্ঠিত হবে। এখানে অর্ধবার্ষিক পরীক্ষা 28 জুন 2026 থেকে 13 জুলাই 2026 পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে। তারপর নির্বাচনী পরীক্ষা 28 অক্টোবর থেকে 10 নভেম্বর 2026 মঙ্গলবার পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে। তারপরে বার্ষিক পরীক্ষা 19 নভেম্বর থেকে পরীক্ষা শেষ হবে 6 ডিসেম্বর 2026 রবিবার পর্যন্ত। তারপর এখানে জুনিয়র বৃত্তি পরীক্ষা 15 ডিসেম্বর 2026 মঙ্গলবার থেকে 20 ডিসেম্বর 2026 রবিবার পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে। ফলাফল প্রকাশ করা হবে 30 ডিসেম্বর বুধবার 2026। প্রিয় বন্ধুরা, বৃত্তি পরীক্ষা সংক্রান্ত নতুন কোনো আপডেট আসলে অবশ্যই আমাদের চ্যানেলে ভিডিও প্রকাশ করা হবে। অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নিয়মিত সরকারি চাকরির পাশাপাশি বেসরকারি চাকরির ভিডিও পেতে। প্রিয় বন্ধুরা, সবাই ভালো থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।